আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ প্রায় 2 বছর পর আবার রাজশাহীতে বেড়াতে এসেছি। অনেকদিন পর এই শহরে ফিরে আসার অনুভূতিটা সত্যি অন্যরকম। আর আজকের এই ঘোরাঘুরির সঙ্গী ছিল আমার 2 খালাতো ভাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের সুন্দর বিকেলের ভ্রমণ। বিকেলের দিকে আমরা তিনজন বের হয়ে পড়লাম। অনেকদিন পর রাজশাহীর রাস্তায় ঘুরছি, তাই চারপাশে সবকিছুই নতুন নতুন লাগছিল। প্রথমত 14 থেকে আমরা একটা অটো গাড়ি নেই। অটো গাড়ি নিয়ে সোজা প্রথমত আমরা চলে আসি সাহেব বাজারের দিকে। বাজার থেকে নেবেই আমরা প্রথমত আবার একটা রিক্সা নেই। রিক্সায় বসে শহরের রাস্তা দিয়ে যেতে যেতে পুরোনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। 2 বছর আগে যেসব জায়গায় ঘুরেছিলাম আজ আবার সেগুলো দেখার সুযোগ পেলাম। যাত্রাপথে আমরা রাজশাহী কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এই কলেজের সামনে কিছু ভিডিও সুন্দর ধারণ করলাম। তো বিকেলের আলোয় কলেজের পরিবেশটা সত্যি দারুণ লাগছিল। তো রাস্তা দিয়ে চলতে চলতে শহরের ব্যস্ততা আর সৌন্দর্য দুটোই উপভোগ করছিলাম। রাস্তার 2 পাশ জুড়ে ছিল রঙিন ফুলের সৌন্দর্য আর সাজানো গাছপালা, যেন পুরো শহরটাকে আরো আকর্ষণীয় করে তুলছিল। যতই সামনে এগোচ্ছিলাম ততই চোখে পড়ছিল ঝলমলে লাইট আর পরিচ্ছন্নতার রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য। 2 বছর পর রাজশাহীতে এসে যেই সৌন্দর্য আবার নতুন করে উপভোগ করছি। শহরের প্রতিটি মোড়, প্রতিটি রাস্তা যেন নিজের সৌন্দর্যের গল্প বলছিল। রিকশায় বসে চারপাশের দৃশ্য দেখতে দেখতে সময়টা সত্যি দারুণ কাটছিল। ব্যস্ত শহরের মাঝেও এক ধরনের শান্তি অনুভব হচ্ছিল, আর এই সৌন্দর্য মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে আরো ভালো লাগছিল। এটা হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের সামনের রাস্তা ধরে টিপাতের দিকে এগিয়ে যাচ্ছি। বিকেলের আলো তখন ধীরে ধীরে সন্ধ্যার রঙে রূপ নিচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম টিপাতের গেটের সামনে। অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর আমি আবার ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরে ঢুকতেই দেখি যে চারিদিকে মানুষের ভিড়। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে, আবার কেউ সুন্দর বিকেলটা উপভোগ করছে। এবার চলুন আপনাদেরকে নদীর ধারে নিয়ে যাই। তো এই দেখেন গাইস, তো নদীর ধারে আসার পর দেখছি যে পদ্মা নদীর পাড়ে যে সবাই, অসংখ্য মানুষ নদীর জড়ো হয়ে আছে এবং কেউ নদীর সৌন্দর্য দেখছে, কেউ ছবি তুলছে, আবার কেউ প্রিয় মানুষদের সঙ্গে বসে বসে সুন্দরটা সময় কাটাচ্ছে। তা এগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। এরপর আমরা তিন ভাই মিলে নওগাঁয় ঘোরার সিদ্ধান্ত নিলাম। জনপ্রতি 100 টাকা করে, তিনজনের জন্য মোট 300 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তারপর অপেক্ষার পালা শেষ করে উঠে পড়লাম নৌকায়। নৌকায় ছাড়ার পর থেকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। পদ্মা নদীর বুকে ভেসে যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো অসাধারণ লাগছিল। নদীর শীতল বাতাস আর সুন্দর পরিবেশ ভ্রমণের অনেকটাই আনন্দকে বাড়িয়ে দিচ্ছিল। আমরা নদীর ওপারের দিকে যাচ্ছিলাম আর পুরো সময়টা বেশ উপভোগ করছিলাম। এখন আপনারাই দেখুন সেই সুন্দর মুহূর্তগুলোর কিছু দৃশ্য। নৌকা থেকে নামার পর এখানে এসে একদম অন্যরকম একটা অনুভূতি হলো। চারিদিকে এত বালু দেখে মনে হচ্ছিল যে যেন ছোট্ট একটা কক্সবাজারে চলে এসেছি। পরিবেশটা সত্যি অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা একটু হাঁটাহাঁটি করলাম এবং এই সুন্দর জায়গায় অনেক ছবি তুলেছি। দূরে নদীর পাড় আর খোলা আকাশ মিলে দৃশ্যগুলো অসাধারণ লাগছিল। আপনারা এখন স্ক্রিনের পর যে সব ছবিগুলো দেখছেন সেগুলো হচ্ছে আমরা এখানে তুলেছিলাম। ফাইনালি নদীতে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম মুক্ত মঞ্চে। এখানে এসে সবাই মিলে একটু বসে বিশ্রাম নিলাম। তারপর আমরা সব খালাতো ভাইদের সঙ্গে সব মজার আড্ডা দিতে দিতে লেবু শরবত আর ট্যাং খেলাম। সারাদিনে ঘোরাঘুরির পর ঠান্ডা শরবত খেয়ে সত্যি অনেক ভালো লাগছিল। কিছুক্ষণ সেখানে বসে গল্প করলাম, হাসাহাসি করলাম আর সুন্দর সময় কাটালাম। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো আর আমাদের আজকে ভ্রমণটা শেষের দিকেও চলে এলো। তারপর এইদিকে আমি আবার একটু ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম মুক্ত মঞ্চে। সবকিছু তাদের পরিবেশটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। এখানে সকল মানুষরাই এখানে আড্ডা দেয় এবং সন্ধ্যাবেলা হলে এখানে অনেক সুন্দর বাতাস হয়। তারপর এখানে আমিও একটু উপভোগ করছিলাম। সো গাইস, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ঘোরাঘুরি এবং সুন্দর মুহূর্তগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ব্লগ ও নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব।